যে কোনো শর্তে ইরান যুদ্ধ থেকে পিছু হটতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এমন আলোচনা এখন জোরালো হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। সাম্প্রতিক সংঘাতের পর চলমান সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান, কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনা ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান জিওরা আইল্যান্ডের মন্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান এই যুদ্ধে জিতেছে, হয়তো অল্প ব্যবধানে, কিন্তু এটি স্পষ্ট বিজয়। তার মতে পুরো সংঘাত জুড়ে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অটুট ছিল এবং দেশটি নিজেদের সক্ষমতা প্রদর্শনে সফল হয়েছে। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও শক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইল্যান্ড আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন স্পষ্ট চাপের মধ্যে রয়েছে। ওয়াশিংটনের মূল লক্ষ্য বর্তমানে সংঘাত প্রশমন করা, ইরানের পারমাণবিক কর্মসূচি নয়। তার ভাষ্য অনুযায়ী এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ের জন্য জটিল কৌশলগত বাস্তবতা তৈরি করছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই নিজেকে এই যুদ্ধে সফল ও জয়ী হিসেবে তুলে ধরেছেন। তবে সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে এখন প্রশ্ন উঠছে, বাস্তবেও কি তিনি জয়ী, নাকি ক্রমেই চাপে পড়ছেন? বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে তেহরানের অনড় অবস্থান এবং বহু শীর্ষ নেতা নিহত হওয়ার পরও দেশটির নেতৃত্বে ঐক্য অটুট থাকা, সব মিলিয়ে ট্রাম্পের জন্য পরিস্থিতি সহজ নয়। কারণ সামরিক সাফল্যকে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক বিজয়ে রূপ দেওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর সম্ভাব্য শান্তি চুক্তির শর্ত নিয়েও শুরু হয়েছে বিতর্ক। মার্কিন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ এই সম্ভাব্য চুক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ক্রুজ বলেন, ইরানে হামলার সিদ্ধান্ত ছিল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে সফল হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি এই যুদ্ধের পরিণতিতে ইরান আবার $100 কোটি পায়, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে এবং হরমুজ প্রণালীর উপর কার্যকর নিয়ন্ত্রণ ফিরে পায়, তাহলে সেটি হবে বিপর্যয়কর ভুল। এই আলোচনার মধ্যেই নতুন বিতর্ক তৈরি করেছে ট্রাম্প নিজেই। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানের মানচিত্রের উপর যুক্তরাষ্ট্রের পতাকা বসানো একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ইউনাইটেড স্টেট অব দ্য মিডল ইস্ট। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতি আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই এই পোস্ট নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এমন বার্তা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে। তবে বাস্তবতা হলো, সংঘাতের উত্তাপের মধ্যেও ওয়াশিংটন ও তেহরান এখনও সমঝোতার পথ খুঁজছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।